মা বৈষ্ণোদেবী ধাম থেকে বেরিয়েই পাশের সিঁড়ি দিয়ে উঠে আর একটা গুহার মধ্যে যাওয়া যায়। তার মধ্যে সেখানেও আর কি নানান দেবদেবীর মূর্তি করা আছে। আর এই যে সামনের ঝর্ণাটা দেখতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে গুফা এন্ট্রি লেখা আছে, এখান থেকে প্রবেশ করে সবটা দেখতে হবে। তারপর আবার গুহা থেকে বেরিয়েই শনিধাম পড়বে। এখানে তো 4টে ধাম আছে, একটা ধাম আপনাদের দেখিয়েছি, আর এই ভিডিওয়ে শনিধামটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর বাকি রইল শিবধাম আর রাধাকৃষ্ণ ধাম, সেগুলো আবার পরের ভিডিওয়ে দেখাবো। আরে কি সুন্দর লাগছে বাবু, দাঁড়া এখানটা দাঁড়া। নমো করো, নমো। হ্যাঁ তুমি নমো করো, চলো আমি এখানে। তো এই যে গুহা থেকে আমরা এখন উপরের দিকে উঠে এসেছি, তারপর আবার ওপাশে সিঁড়ি দিয়ে বেরিয়ে যেতে হবে। তো এখানে বসে আমরা সবাই মিলে আগে একটা ছবি তুলে নিয়েছি। ঘোড়ার সামনে দাঁড়া, একটা ছবি তুলে দিই। তাই এই যে আমি এখন ঘন্টা বাজিয়ে শনিধামে প্রবেশ করলাম। আপনারা ভিতরটা দেখুন, খুব সুন্দর সত্যি, মানে চোখ ফেরানো যাচ্ছে না। আপনারাও দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। ঠিক আগে যেমন দেখিয়েছিলাম মা বৈষ্ণোদেবী ধামে, যে মাঝখানে মায়ের মূর্তিটা রাখা, চারধার দিয়ে নানান দেবদেবীর মূর্তি করা ছিল, মানে সেটা মাঝখানে মায়ের মূর্তিটা পরিক্রমা হয়ে যাবে চারদিক দিয়ে ঘুরলে। এখানেও ঠিক সেরকম চারধার দিয়ে শনিদেবের নানান রকম মূর্তি করা আছে, আর মাঝখানে ভগবানের মূর্তি রাখা, সেটাও আমি দেখাচ্ছি। আর উপরের কারুকার্যটা দেখুন, কি সুন্দর লাগছিল দেখতে। আর এই যে আমার ছেলেও এখানে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। তো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।